দুপুরবেলা আমরা সবাই বাড়িতে ছিলাম, হঠাৎ শুনতে পাই অনেক আওয়াজ হচ্ছে। বাইরে গিয়ে দেখি যে একটা লোক ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়েছে। লেটস স্টার্ট। ঘুম থেকে উঠে কিছু টুকিটাকি কাজ সেরে ব্রেকফাস্ট করতে বসে গেছে। আমার তো ঘুগনি দিয়ে মুড়ি খেতে খুবই ভালো লাগে। কথাপুরি পার্সেল আসবে বলে ওর মা আমার কাছে ছেড়ে গেছিল। পার্সেলটা তো চলে এসেছে, দুটো ঘড়ি ছিল, বেশ ভালো ছিল, বাট ওর হাতের তুলনায় তো একটু বেশি বড় ছিল। এটা কি বলে জানি না, একটু খেয়ে নিলাম, ভালোই লাগছিল খেতে। তারপরে ঝাড় দিয়ে দিলাম, এরপর স্নান করে আসবো একবারে। যতই গরম পড়ুক সকালে স্নান করা তো মাস্ট, ওটা ছাড়া তো আমি পারবোই না। স্নান করে এসে তো আমার মাস্ট ডিউটি যে ভাতটা চাপানো। সকালে মা এটা বাইরে রেখে গেছে, এত পরিমাণ গরম হয়ে গেছে যে আমি ধরতেই পারছি না, এত গরম মনে হচ্ছে গ্যাস থেকে নামিয়েছি। ভাইরে ভাই, পেঁয়াজ কাটতে গিয়ে তো আমার চোখের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। অনেকক্ষণ ধরে কাটাকুটি করে স্ট্রাগল করার পর মশলাটা বেটে নিলাম। ওর মধ্যে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, একটু রান্না করছি, আবার খেতে যাচ্ছি, আবার রান্না করছি। আমার তো এরকমই কাজ। সেগুলো মনে পড়লে রোদে দিদিকে আমাদের তনুকে কি কিউট লাগছে তাই না। তারপর মা মাছগুলো বাইরে দিয়ে গেছিল আর মাংসটাও ছিল। আমার ডিম আলু অলরেডি প্রেসার কুকারে কুক করা কমপ্লিট, আর এতক্ষণে মাংস মাছ নিয়ে এসেছে, তাই আমি আর ওটা করলাম না, ওটা ফ্রিজে ভরে রেখে দিলাম। এখন ডিমের ঝোলই করবো। একবার করে তনুর কাছে হচ্ছে, একবার করে রান্না করছি, একবার করে আবার তনুর কাছে হচ্ছে, আবার রান্না করছি। তারপর অনেক জ্বালাতল করছিল, তাই করে মায়ের কাছে দিয়ে চলে আসলাম। আমার বোন রান্না করতে পারে না বলে ওইদিকে ভর্তা বানাচ্ছে, এদিকে আমার ডিমের ঝোল কমপ্লিট। তনু দোল্লাটা দেখে তো পুরো পাগল হয়ে গেছে, ও দোল্লা থেকে নামতেই চাইছে। ও যখন ছোট ছিল তখন চাপতে, ওর তো হয়তো আমার মনেই নেই। এদিকে আমার বোন দোল্লাতে চেপেছে, ওর তো হাসি শেষ নেই। ও বুঝতে পারছে যে পিসি আমার সাথে মজা করছে। যখন ও বুঝতে পারলো তখন তো ওর মনটা চেঞ্জ হয়ে গেছিল। এবার আমি বসে পড়লাম আমার হাতে ডিমের ঝাল নিয়ে। ঝাল না ঝোল জানি না, বাট নিয়ে বসে গেছি। নিজের হাতে রান্না তো খুব টেস্টি লাগবে। এদিকে আমার বোন এই ভর্তাটা বানিয়েছে, এই ভর্তাটা তো খুব সেরা বানায় ও। আমার টনি আবার আমাকে ফ্লাইং কিস করতে শিখে গেছে, কত বড় হয়ে গেছে মেয়েটা। বাড়িতে ছিলাম, হঠাৎ এত চেঁচামেচি দেখে বাইরে এসে দেখে এই ছাগলটা চুরি করতে এসেছে। ওটার জন্য তো পুরো পাড়াতে চেঁচামেচি শুরু হয়ে গেছে। যেই লোকটা করেছিল সে তো ভয়ে পালালো। গাড়ি নিয়ে লোকটা পেরোচ্ছিল আমাদের পাড়া হয়ে ছাগলটাকে নিয়ে। ওর বুঝতেই পারেনি যে ছেলেগুলো মিলে সবাই মিলে ধরে নেবে। সবাই মিলে গিয়ে দেখে হ্যাঁ ছাগলের বাচ্চাটাকে চুরি করেছে, আর ওর গাড়িটাকেও সবাই মিলে রেখে দিয়েছে। আর এসে দিকে আমার বোন আম লেবু কোথা থেকে নিয়ে এসেছে, ওগুলো শুকনো লঙ্কা দিয়ে খাবে ওরা। এই দুদিন আগে হসপিটাল থেকে এসে তাও ওর হুঁশ নেই। আমাদের বেলা বাচ্চাগুলো এত নেশায় গেমটার উপর, সব সময় খেলে এই গেমটা। কথা পরীকে ফুল দিয়ে কত সুন্দর হেয়ার স্টাইল করে দিয়েছিল, কত সুন্দর লাগছে ছোট ছোট ক্লিপের মতো। তখন এই ছোট্ট ছাগলের বাচ্চাটাকে চুরি করে নিয়ে যাচ্ছিল, বাট আনফরচুনেটলি তো হলো না। লোকটার তো একটু লজ্জা নেই, একটুকে ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়েছে। এখন আবার গাড়িতে নিতে এসেছে, কত ঝামেলা করছে। রোজ বিকালের তো একই ব্যাপার হয়ে গেছে। বিকাল না হতে হতে এত মেঘ চলে আসে, বাট বৃষ্টির তো কোনো নামো নিশান নেই। মেঘ আসার কারণে তো বাড়িতে এসে দেখি কারেন্ট নেই। বাট সিরিয়াসলি মেঘটা তো খুবই সুন্দর লাগছিল, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আমরা বেশ বাইরে সবাই মিলে বসেছিলাম। দেখতে দেখতে মেঘটা তো পুরো কালো হয়ে গেল, আর বিদ্যুৎ চমকাচ্ছিল, দেখতে তো খুবই সুন্দর লাগছিল। এই বৃষ্টির ওয়েদার লুচি না করলে হয়? একটু বৃষ্টি হলে আমার মনটা তো লুচি লুচি করে, আর মা ওইদিকে বুঝতেও পেরে যায় যে আমি লুচি খেতে চাইছি, তাই মা আটা মেখে পুরো লুচি করতে বসে গেছে। আমি একটু ক্যাদ মেরে দুটো ভিডিও করলাম লুচি বেলার, বাট মাই সব করেছে। ভিডিও বানানোর জন্য তো লুচি ভাজতে গিয়েছি, গিয়ে তো পুরো পুড়িয়ে দিচ্ছি। মা আমাকে ফাট করে ছড়িয়ে দিয়েছে। এদিকে মা ঘুগনি করেছিল, লুচি করেছিল, ব্যাস এই ওয়েদার আর কিছুই লাগবে না। কোনো পর্যন্ত কারেন্ট আসেনি, তাই মা ঠাকুরের সামনে এই লাইটটা জ্বালিয়েছিল। অন্ধকারের মধ্যে তনু চলে এসে, তারপর সবাই মিলে আমরা লুচি তরকারি খেয়ে নিলাম। কি সেরা লাগবে খেতে। আমাদের এখানে মঙ্গলবারে বাজরংবলী প্রসাদ দেওয়া হচ্ছিল, তাই সবাই মিলে যাচ্ছিলাম। আমার তো যে কোনো প্রসাদ খেতে ভালো লাগে। ওখানে গরম গরম খিচুড়ি খেয়েছে, এখানে রান্না করতে বসে গেছি। কালারফুল ভেজিটেবল গুলো কি সুন্দর লাগছে দেখতে। আমি তো রান্নাটাকে এনজয় করি, তাই আমার খুব ভালো লাগে। ভিডিও বানানোর জন্য ক্যাদ মেরে চুলটা খুলেছি গাইস। আর এমনিতেও ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বলেই পেরেছি, নাহলে তা আমি কোনোদিনও পারি না চুল খুলে রান্না করতে। রান্না করতে করতে নাইটি পরে কে ফিট চেক দেয় জানি না, বাট আমি তো দিই। আমি তো আলাদা জগতেরই মানুষ। আমার রান্না তো 50% ডান। আমার তো বেশ সেদিন ভালোই লেগেছিল, বাট বাবা মায়ের কেমন লেগেছিল জানি না, কারণ ভালো না হলেও ওদেরকে তো খেতেই হবে। সো বাই, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং। কেমন লাগলো জানিয়ে বাই।